মালবাহী বিমানের সামনের চাকায় চেপে প্রায় 11 ঘন্টার পথ পেরিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস পৌঁছেছেন এক ব্যক্তি। রোববার আমস্টারডামের শিফল বিমানবন্দরে অবতরণকারী কার্গোলক্সের একটি মালবাহী বিমানের সামনে চাকার নিচে থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডাচ পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে মালবাহী ওই বিমান আমস্টারডামে পৌঁছাতে সময় লেগেছে প্রায় 11 ঘন্টা। এই সময়ের মাঝে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে একবার যাত্রা বিরতি করেছিল বিমানটি। ডাচ সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ওই ব্যক্তি এখন সুস্থ আছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। নেদারল্যান্ডস পুলিশের মুখপাত্র জোয়ান্না হেলম্যান্ডস বলেছেন, ওই ব্যক্তির বয়স এবং জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার স্বাস্থ্য নিয়েই আমাদের প্রথম উদ্বেগ ছিল। তিনি বলেন, এটি অবশ্যই অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। এত উচ্চতায় কেউ বাঁচতে পারে না, তা অত্যন্ত অস্বাভাবিক। মালবাহী বিমান পরিচালনাকারী সংস্থা কার্গোলক্সের একজন মুখপাত্র ইমেইল বার্তায় ওই ব্যক্তির বিমানের চাকায় লুকিয়ে নেদারল্যান্ডসে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন। সংস্থাটি বলেছে, কর্তৃপক্ষ এবং এয়ারলাইন সংস্থার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আমরা পরবর্তী মন্তব্য করার মতো অবস্থানে নেই। শিফলের ওয়েবসাইট এবং ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী রোববার জোহান্সবার্গ থেকে বোয়িং 747-এর একমাত্র মালবাহী একটি বিমান নেদারল্যান্ডসে পৌঁছেছে। জোহান্সবার্গ থেকে যাত্রা শুরু করার পর সেটি কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে বিরতি দিয়েছিল। তবে এ ব্যাপারে শিফল বিমানবন্দরের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।